আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের এই কেকটা আমি মাত্র 2.5 ঘন্টার মধ্যে রেডি করেছিলাম। অনেকদিন হলো পেজে রেগুলার বড় ভিডিও আপলোড করা হচ্ছে না, তাই আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। যারা আমাকে রেগুলার ফলো করেন অনেকেই জানতে চান যে আমি কেন রেগুলার ভিডিও আপলোড করছি না। তো তাদের জন্য সুখবর, আমি এখন থেকে ইনশাআল্লাহ রেগুলার আমার পেজের ছোট ভিডিও এবং বড় ভিডিও সব ধরনের ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে। আজকের এই কেকটা অর্ডার দিয়েছিল আমার ছোটোবেলার একটা ফ্রেন্ড। আমার ফ্রেন্ড হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলে যে একটা কেক লাগবে। আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না, মূলত ওর ভাবির জন্মদিন উপলক্ষে কেকটা নিচ্ছিল। আমার ফ্রেন্ডের ভাবি বাসায় ছিল না, তবে হুট করে যখন জানতে পারলো যে ভাবি বাসায় আসছে, তখন ওরা খুব শর্ট টাইমের মধ্যে একটা বার্থডে সারপ্রাইজ প্ল্যান করলো। তো তখন আর কি আমাকে ফোন দিয়ে বলছে যে একটা কেক নেবে। তো ও শুধু বলছিল যে আমাকে 1 পাউন্ড একটা চকলেট ফ্লেভার কেক নিবে, আর ডিজাইনটা যেন আমি আমার মতো করে দিই। আমি অবশ্য ওকে বলে দিয়েছিলাম যেহেতু এত কম সময়ের মধ্যে কেকটা রেডি করছি, ডিজাইনটা কিন্তু একেবারে সিম্পল হবে। তো ও বললো যে সমস্যা নাই, তোর কেকটা ডিজাইন ইনশাল্লাহ ভালো হবে। তো বললাম আমার মন মতো যেন আমি করে দেই। তো আমি জাস্ট সেই সময় ওর কলটা পাওয়ার পরে আমি ফ্রিজে ডিম ছিল, ডিমটা ফ্রিজ থেকে বের করে দিয়েছিলাম। আর ডিমটা যেহেতু এখন শীতের মধ্যে, ডিমটা নর্মাল টেম্পারেচারে আসতে অনেক টাইম লাগবে দেখে আমি পানিটা কিছুটা কুসুম গরম করে তার মধ্যে ডিম ছেড়ে দিয়েছিলাম যেন দ্রুত নর্মাল টেম্পারেচারে আসে। তারপরে আমি কেকটা ওভেনে বেক করে নিয়েছিলাম। বেক করে তারপরে গরম কেকটা আমি স্লাইস করে নিয়েছিলাম। তারপর সুগার সিরাপ দিয়ে আপনারা দেখতেই পেলেন যে আমি ক্রাম কোটিং করে নিয়েছি। আর তারপরে আমি যেই ক্রিমটা দিয়ে কেকটা ফিনিশিং আনছি, ক্রিমের মধ্যে এই ধরনের বাটারি টাইপের কালার আনার জন্য আমি দেখতে পেয়েছেন ভিডিওর মধ্যে আমি হোয়াইট ক্রিমের মধ্যে শুধুমাত্র একটা ড্রপ হলুদ কালার মিক্স করে নিয়েছি। তারপর খুব ভালো মতো মিক্স করে দেখতে পেয়েছেন যে সুন্দর একটা বাটারি কালার চলে এসেছে। তারপর যেহেতু আমি গরম কেকটা স্লাইস করে কেকটা ক্রাম কোটিং করেছি, ডিজাইন ফিনিশিং আনছি, তো যার কারণে ফিনিশিং আনতে একটু টাইম লেগেছিলো, একটু বেক পেতে হয়েছিল। যাই হোক, আমি কেকটাতে যত সম্ভব চেষ্টা করছি ফিনিশিং আনার জন্য। তারপরে আমি একটা নোজেল দিয়ে কেকটার উপরে ডিজাইন একটু রাউন্ড করে নিলাম। তো আমি ভাবছিলাম যে কি ডিজাইন করব, যেহেতু আমাকে বলে দিয়েছে যে আমার পছন্দ মতো করার জন্য, আর টাইমটা অনেক কম ছিল, তো ভাবনা চিন্তা করাতে তেমন একটা টাইম পাইনি। তো হঠাৎ করে আমার মনে হলো যে একটা সানফ্লাওয়ার টাইপের একটা থিম করি। তো সেজন্য আমি জাস্ট লেগে পড়লাম। আমি এখানে হুইপ ক্রিম নিয়ে নিয়েছি হলুদ কালারের, সেম ওই বেজের যে কালারটা ছিল ওটার মধ্যে আমি আরেকটু পরিমাণে কালার মিক্স করে হলুদ কালার করে নিয়েছি। আর এখানে আমি ছোটো সাইজের একটা লিফ নজল দিয়ে ফ্লাওয়ারগুলো করে নিচ্ছি। আর যেই নজলটা দিয়ে আমি ফুলগুলা তৈরি করলাম, সেম ওই নজলটা দিয়ে আমি কেকের বডিতে একটু পেটালের মতো করে নিলাম। একটা একটা করে একটু দূরে দূরে দিয়েছি যেন দেখতে একটু এলিগেন্ট লাগে। আর তারপর আমি একটু পাইপিং ব্যাগের মধ্যে চকলেট ক্রিম দিয়ে উপরে রেনু দিয়ে দিলাম মাঝখানে। তারপরে আমি কেকের উপরে নোটটা লিখে তারপরে একটু সুগার বল দিয়ে দিলাম। এত শর্ট টাইমের মধ্যে এই কেকটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ফ্রেন্ডরা তো অনেক বেশি পছন্দ করেছে, আলহামদুলিল্লাহ।